এলাকা যানজট রয়েছে। এ নিয়ে আরো জানাতে নবীনগর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, হঠাৎ করে যানবাহনের চাপ কেন বাড়লো আমাদেরকে জানাবেন। অন্যয় উত্তরের জনপদের প্রায় 22 থেকে 25টি জেলার মানুষ কিন্তু নবীনগর চন্দ্রা এবং ঢাকার মহাসড়ক ধরে যাতায়াত করেন। এবারের ঈদ যাত্রায় একটু লম্বা ছুটি হওয়ার কারণেই কিন্তু অনেকে পরিবার পরিজন আগে পাঠিয়ে দিয়েছিল, সে কারণে কিন্তু স্বস্তির ঈদ যাত্রায় এতদিনের যাত্রাটা পরিণত হয়েছিল। কিন্তু আজকে দুপুর 2টোর পর থেকে কিন্তু আমরা দেখেছি সড়কে কিন্তু যানবাহনের জটলা, মানে জনজট এবং যানজট একসাথে কিন্তু পরিলক্ষিত হয়েছে। এখনো সড়কে আমরা দেখতে পাচ্ছি নবীনগরের যে অংশটুকু, নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত বিভিন্ন পয়েন্টগুলোতে বাইপাইল, পল্লীবিদ্যুৎ, পলাশবাড়ি সহ বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক মানুষ দাঁড়িয়ে আছে। যাত্রীর তুলনায় কিন্তু গাড়ির সংখ্যা কম, যদিও গাড়ির চাপও কিন্তু সড়কে পর্যাপ্ত রয়েছে। তবে আজকে হঠাৎ করে দুপুরের পর এই চাপ বেড়ে যাওয়ার কারণে হচ্ছে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ায় আপনি জানেন যে উল্লেখযোগ্য সংখ্যক গার্মেন্টস শ্রমিকরা, পোশাক শ্রমিকরা কাজ করছেন। তাদের 20% পোশাক কারখানা গত পরশু ছুটি হয়েছিল, আজকে কিন্তু 80%, তার মানে শতভাগ পোশাক কারখানা আজকে দুপুরের পর ছুটি হওয়ার কারণে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক আম, যাত্রী এই সড়কে এসছেন। তারা নারীটারে বাড়ি ফেরার উদ্দেশ্যে কিন্তু তারা এসছেন। একদিকে আজকে যে তারা দুটি বিড়ম্বনার শিকার হচ্ছেন। একটি হচ্ছে সড়কে যানবাহন যাত্রীর তুলনায় কম এবং যানজট রয়েছে, পাশাপাশি কাউন্টার গুলো থেকে 500 টাকার ভাড়া, আমরা কিছুক্ষণ আগে একজন যাত্রীর সাথে কথা বলেছি, তিনি বলছিলেন 550 টাকার ভাড়া তার কাছ থেকে 1550 টাকা নেওয়া হয়েছে। এমন আরো একজন যাত্রীর সাথে আমাদের কথা হয়েছে, তিনিও বলছিলেন যে 650 টাকা যে ভাড়া আগে ছিল সেটি নেওয়া হয়েছে তার কাছে 1350 টাকা। সব মিলিয়ে ভাড়া কিছু ক্ষেত্রে দ্বিগুণ, 3 গুণ পর্যন্ত নেওয়া হচ্ছে। সে কারণে স্বস্তির যে ঈদ যাত্রা, সেটি আসলে আজকে দুপুরের পর থেকে ভোগান্তিতে পরিণত হয়েছে। তারা বলছেন যে টিকিটের ভাড়া যাতে বেশি না নিতে পারে সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা যাতে ব্যবস্থা নেন এবং সড়কের যাত্রা নির্বিঘ্ন করতে যাতে সংশ্লিষ্টরা এগিয়ে আসেন। এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত।